মানিকগঞ্জের ৭টি উপজেলায় এবছর আমন ধানের বাম্পার ফলন হয়েছে। জেলা জুড়ে রোপা ও বোনা আমনের আবাদ হয়েছে উল্লেখযোগ্য পরিমাণে। প্রাণ ফিরে পেয়েছেন জেলার কৃষকরা। ২০২৫-২৬ অর্থবছরে জেলায় ১৩,২৩৮ হেক্টর জমিতে রোপা আমনের আবাদ হয়েছে, যা গত বছরের তুলনায় ১,১৭০ হেক্টর বেশি। এছাড়াও ১৮,৫৬১ হেক্টর জমিতে হয়েছে বোনা আমনের চাষ। চলতি বছর আবহাওয়া অনুকূলে থাকায় প্রতি বিঘায় ১৭ থেকে ২০ মণ পর্যন্ত রোপা আমন ধান পেয়েছেন কৃষকরা। ধানের ফলনটা অনেক ভালো হয়েছে, বিদ্যালয় কিছু সংখ্যক লাভের মুখ আমরা দেখতে পারবো। সব মিলে আমার ১৫-১৬ হাজার টাকা খরচা হয়। এই ২০ মণ ধান পাইলে ২৩-২৪ হাজার টাকা বিক্রি হয়, ১২০০ টাকা মণ বিক্রি হয়। এই ধান চাষে আমার খরচ হয়েছে ৪ লাখ টাকা, আর আমি যদি ভালো দাম পাই তাহলে আমি হয়তো ১.৫-২ লাখ টাকা আমি লাভ করতে পারবো। ধান বিক্রির পাশাপাশি খড় বিক্রি করেও বাড়তি আয় করছেন কৃষকরা। প্রতি বিঘায় প্রায় ৮ থেকে ৯ হাজার টাকার খড় বিক্রি হয়। কৃষকদের অভিযোগ, গত কয়েক বছরে চাষের খরচ বেড়েছে প্রায় ৪০%, কিন্তু সেই অনুপাতে বাড়েনি ধানের দাম। তবে শ্রমিকের বদলে মেশিনে ধান কাটায় বিঘায় ২,০০০ টাকা পর্যন্ত সাশ্রয় হচ্ছে, যা কিছুটা স্বস্তি দিচ্ছে চাষিদের। সার্ভিসের দাম অনেক বেশি, কামলা ভর্তির দাম বেশি, হাল বাওয়ারটা বেশি নেয়, এখন আগের মতো পড়তা পড়ে না। আগে লেবার দিয়ে কাটলে আমাদের ৪ থেকে ৫ হাজার টাকা খরচ হতো, এখন মেশিন দিয়ে কাটলে ২ থেকে ২.৫ হাজার টাকার মধ্যে কমপ্লিট হচ্ছে। আমনের জন্য এবার অনুকূল পরিবেশ ছিল এবং সময় সময় বৃষ্টি হয়েছে, যার ফলে এবার রোপা আমন খুব ভালো হয়েছে। এবং আমরা মাঠ পর্যায়ে দেখেছি যে প্রতি বিঘাতে ১৮ থেকে ২০ মণ এবং ২২ মণ করে মানুষ ধান পাচ্ছে। এবছর টোটাল রোপা আমন, বোনা আমন সহ মানিকগঞ্জ জেলায় প্রায় ৩৩০ কোটি টাকার মতো ধান উৎপাদন হবে বলে আমরা বিশ্বাস করি। ধান চাষের খরচ কিছুটা কমানো গেলে হেমন্তের এই সোনালী মৌসুমই হবে সত্যিকারের উৎসব, বলছেন চাষিরা। আসাদ জামান, এখন, মানিকগঞ্জ।